এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি বেশ ভালো আছি। শুরু করছি আজকে ব্লগটা, দেখতে থাকো। তো আজকে যেহেতু বাড়িতে অনুষ্ঠান, চলো দেখতে থাকো কি করছি। প্রথমে বিছানা চাদরটা পেতে দিচ্ছি, নতুন চাদর পাতার পর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এবার দেখো আমি বিছানাটায় চাদরটা পেতে দিয়েছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ঘর মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, অনেক দিন পর তোমাদের এই ভিডিওটা দিচ্ছি, মানে আমার ঘরের ভিডিওটা। বেড কভারটা দেখো কত সুন্দর, এটা আমার বিয়ের চাদর। আমার বিয়েতে আমার মা এই চাদরটা দিয়েছিল। আর দুটো বালিশের ওয়ার, একটা পাশ বালিশের তো দিয়েছিল। পাশ বালিশের ওয়ারটা বার করিনি, কারণ দুটো তো পাশ বালিশ, একটা পরাবো, তাই জন্য দুটো মাথার বালিশের ওয়ার আর এইটা কভার আর কি, কভার। হ্যাঁ, তো টুকটাক গিফট আসছে, তো গিফটের ভিডিও আমি সব দেবো পরের ভিডিওতে। গিফট আমার ভিডিওটা আজকে এতে দিচ্ছি না। আজকে খালি কে কীরকম এনজয় করছে সব কিছু তোমাদেরকে দেখাবো, কি রান্না হচ্ছে সেটা। দুপুরের দেখো আইটেম হচ্ছে মাছ এনেছি, 5 রকম ভাজাভুজি করেছি আর ফুলকপির তরকারি করেছি, এইসব রান্না হয়েছে। আর এ দেখো কি করছে, এরা দুজনা মিলে মারপিট শুরু করে দিয়েছে, এইটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর আমার ভাইপো ভাইজি সবাই এসেছে, এরাও সব এসেছে, দিদির মেয়েরা, ভাইয়ের ছেলে সবাই এসেছে। আর এই দেখো মেয়েকে সাজিয়ে ভাত দিয়েছি, আর লেস কুরকুরে সব দিদি এনে দিয়েছে, মানে আমার বড় মেয়ে এনে দিয়েছে। তো সবাই এবার খাওয়া দাওয়া করছে আর ওগুলো নিয়ে বসেছে। এবার আমার দিদির বড় মেয়ে ওকে খাইয়ে দেবে। এই হলো ব্যাপার। ও খাবার এসে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পর ওরা তো রেস্ট ছেড়ে দাও, আজকে তোদের খুব মজা। আর সন্ধেবেলা চলে এলাম একেবারে সন্ধেবেলায়। এই যে মেয়েকে এইটা পরিয়েছি, এই জামাটা ঈদের সময় কেনা হয়েছে, তোমাদেরকে আমি দিয়েছি ভিডিওতে। ঈদে এটা কিনেছিলাম। লেহেঙ্গাটা তখন একটু বড় হচ্ছিলো। এখন মেয়েকে দেখো কেমন লাগছে মেয়ের ড্রেসটা, অবশ্যই জানিও কমেন্টে আমাকে। আমার মেয়ের 11 তারিখে বার্থডে হয়, সে জায়গায় আমি 12 তারিখটা সেলিব্রেট করলাম। আমার মেয়ের দিনের দিন করি না, আমার মেয়ে না করলে ক্ষতি হয় মানে আমার মেয়ে হয় পড়ে যাবে, নয় কোনো শরীর খারাপ হবে, নয় কেটে কুটে যাবে, এটা হয়। যে মেয়ে আমার কোনো দিনই কোনোবারে পড়ে না, কিন্তু জন্মদিনের উপলক্ষ আমি করি না, ওই জন্য আর কি। যাই হোক, আর কিছু বললাম না মেয়ের ব্যাপারে। তো দেখো বক্স লাগিয়েছে, নাচানাচি স্টার্টও হয়ে গেছে, সব বন্ধুরা ওর লেহেঙ্গা পরেছে, যেহেতু ও পরেছে। আর শুধু আমার মেয়ে পড়েছে বলে নয়, আমার মেয়েও পড়ে, ওরা যদি কেউ একজন পড়ে তো আমার মেয়েও পড়ে, এই ব্যাপারটা ওদের মধ্যে আছে। ছোটোবেলায় আমরাও এই জিনিসটা করতাম, এখনও করি। তো এইটা কোনো ব্যাপার না। মেয়েরা দেখো নাচছে, সব মেয়েরা আমার, কি বলবো। আর বাবা এসে গেছে, বাবাকে নিমন্ত্রণ করেছি, বাবা এসে গেছে। তো বাবার ভিডিওটা একটু দিলাম, বাবাকে বললাম ঠিকঠাকভাবে আসো। বাবা গাড়ি নিয়ে এসেছে, আর কেক কাটা শুরু হবে এবার। আর দেখো কত পুচকে, এই বার্থডেতে আমি পুচকেদের নিয়েই করেছি, আর বাড়ির লোকদের তো নিতেই হয়, তাই আর কি। আর ওর মিস আছে, খুব কমজনকে নিয়েই করা হয়েছে, বেশি কাউকে নিয়ে করিনি। তো 10 বছরের বার্থডেটা করব ভালোভাবে, তখন সবাইকে নিয়ে করে একটা করে, এবার জানি না কি হবে। আর দেখো লুনা আপা, মিস হয় কিন্তু বলে লুনা আপা, চলো কোনো ব্যাপার না, সবই দিদি। আর আমার খুব মজা, কবে কেক কাটবো দেখলাম তো। দেখো মেনুতে হয়েছে আলু বিরিয়ানি আর মাংস কষা। তোমাদের আলু বিরিয়ানিটা কী হয়েছে সেটা পরের ভিডিওতে পেয়ে যাবে, তাহলে দেখতে থাকো।